আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় শুধু একজন রাষ্ট্রনেতার জানাজা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ঘটনা। এমন একটি বিদায় যেখানে লাখো নয় কোটি মানুষের সমাগম ঘটিয়েছে তেহরান। 6 দিনব্যাপী এই শোকানুষ্ঠান শুধু ইরানেই সীমাবদ্ধ নয়, এর বিস্তার ঘটেছে প্রতিবেশী ইরাক পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, ধর্মীয় ব্যক্তিত্ব ও কূটনীতিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পরিণত হচ্ছে আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন এক ঘটনায়। কিন্তু কেন এত বিশাল আয়োজন? কী বার্তা দিতে চাইছে ইরান? আর নতুন নেতৃত্বের জন্য কেন এটি সবচেয়ে বড় পরীক্ষা? ইরানের রাজনৈতিক কাঠামো অন্য অনেক দেশের মতো নয়। এখানে সর্বোচ্চ নেতা শুধু রাষ্ট্রের প্রধান নন, তিনি দেশের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্ব, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং ইসলামী বিপ্লবের আদর্শিক অভিভাবক। ফলে আলী খামেনির মৃত্যু শুধু একটি শূন্য পদ সৃষ্টি করেনি, বরং একটি যুগের অবসান ঘটিয়েছে। ইরান সরকার তার শেষ বিদায়কে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরতে চায়। দেশটির শীর্ষ ধর্মীয় নেতারা বলছেন, জানাজায় জনগণের ব্যাপক উপস্থিতি ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ হবে। সরকারের ভাষ্য, এই উপস্থিতি বিশ্বকে দেখাবে নেতৃত্ব পরিবর্তন হলেও ইরানের জনগণ রাষ্ট্রের পাশে রয়েছে। এই বিশাল কর্মসূচিকে ঘিরে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে ইরান সরকার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পরিবহনের জন্য চালু করা হয়েছে বিশেষ বাস ও ট্রেন। দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্য হোটেল ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। স্কুল, মসজিদ, ক্রীড়া কমপ্লেক্স, সাংস্কৃতিক কেন্দ্র এবং বিভিন্ন সরকারি স্থাপনাকে অস্থায়ী আবাসনে পরিণত করা হয়েছে। কিন্তু কোটি মানুষে এ সমাবেশ নিরাপদ করা সহজ নয়। তাই তেহরান সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত সেনা, বিপ্লবী গার্ড এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আকাশসীমার ওপরও সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কারণ শুধু শোকানুষ্ঠান নয়, এটি জাতীয় নিরাপত্তার বিষয়ও। শুধু ইরানের জনগণই নয়, এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও। রাশিয়া, চীন, পাকিস্তান সহ একাধিক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি তেহরানে উপস্থিত হয়েছেন। এর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে, খামেনির শেষ বিদায় শুধু একটি জাতীয় অনুষ্ঠান নয়, এটি আন্তর্জাতিক কূটনীতিরও গুরুত্বপূর্ণ মঞ্চ। তবে এই শোকযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এটি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির নেতৃত্বের প্রথম বড় পরীক্ষা। নেতৃত্বের এই পরিবর্তনের পর রাষ্ট্র কতটা ঐক্যবদ্ধ রয়েছে, জনগণের সমর্থন কতটা শক্তিশালী এবং ইসলামী প্রজাতন্ত্র কতটা স্থিতিশীল, তার প্রথম বড় বার্তা যাবে এই শোকানুষ্ঠান থেকেই। বিশ্লেষকদের মতে, তেহরান এই আয়োজনের মাধ্যমে শুধু একজন নেতাকে বিদায় জানাচ্ছে না, বরং বিশ্বকে জানাতে চাইছে যে নেতৃত্ব বদলালেও রাষ্ট্রের ভিত্তি অটুট রয়েছে। দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান, সামরিক কাঠামো এবং ধর্মীয় নেতৃত্ব এখনও কার্যকর এবং রাষ্ট্র পরিচালনায় কোনো শূন্যতা তৈরি হয়নি। তবে একই সঙ্গে এই শোকযাত্রা আরেকটি প্রশ্ন সামনে নিয়ে এসেছে। সরকার যে জাতীয় ঐক্যের ছবি তুলে ধরছে, বাস্তবেও কি সেই ঐক্য একইভাবে প্রতিফলিত হবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েকদিনের ঘটনার প্রবাহে। তবে একটি বিষয় নিশ্চিত, আলী খামেনির শেষ বিদায় শুধু ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি নয়, এটি ইরানের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনাও।